নমস্কার বন্ধুরা, 11ই ডিসেম্বর রবিবার দিন কিন্তু প্রাইমারি টেট অনুষ্ঠিত হবে এবং প্রাইমারি টেটের সিলেবাস আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে 150 নাম্বারের মধ্যে 30টা নাম্বার কিন্তু আপনাকে ইংরেজির উপরে পরীক্ষা দিতে হবে। আর এই ইংরেজির মধ্যে আপনাদের গ্রুপ ভাব থেকে কমপক্ষে একটি অথবা দুটি কিন্তু প্রশ্ন আপনাদের আসে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্ট, বিয়ার, ব্লো, ব্রেক এবং ব্রিং এই গ্রুপ ভার্বগুলো নিয়ে বিগত বিভিন্ন সরকারি পরীক্ষাতে যে প্রশ্নপত্রগুলো এসেছে তো তার উপরই কিন্তু আলোচনা করব বাংলা মানে সহ। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হবে। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যদি বন্ধুরা আপনারা এই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন বন্ধুরা, অ্যাক্ট আপন কথার অর্থ হচ্ছে ক্ষতি করা, মানে অ্যাফেক্ট। অ্যাক্ট আপ টু কথার অর্থ হচ্ছে আশানুরূপ কাজ করা। তারপর দেখুন অ্যাক্ট ফর কথার অর্থ হচ্ছে অন বিহাফ অফ, অর্থাৎ পক্ষে কাজ করা। অ্যাক্ট অন মানে কথার অর্থ হচ্ছে অনুসারে কাজ করা। তারপরে দেখুন অ্যাক্ট আউট কথার অর্থ হচ্ছে ট্রান্সলেট ইনটু অ্যাকশন, অর্থাৎ কাজে রূপান্তরিত করা। তারপরে দেখুন অ্যাক্ট আপ কথার অর্থ হচ্ছে মিসবিহেভ, অর্থাৎ খারাপ ব্যবহার করা। তারপরে দেখুন বিয়ার অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে জয়লাভ করা। বিয়ার ডাউন কথার অর্থ হচ্ছে অতিক্রম করা, ওভারকাম। বিয়ার অন হচ্ছে রেলিভেন্স মানে সম্বন্ধ। বিয়ার আউট মানে হচ্ছে কনফার্ম মানে সমর্থন করা। বিয়ার আপ হচ্ছে সাস্টেইন মানে তাজা রাখা। বিয়ার উইথ কথার অর্থ হচ্ছে টলারেট মানে সহ্য করা। তারপর দেখুন ব্লো অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে রিমুভ মানে সরানো। ব্লো ইন অথবা ব্লো ইনটু যে কোনো একটাই থাক, সেখানে হবে কি না চেয়ারফুলি, অর্থাৎ হৈ হৈ করে ঢোকা। ব্লো অফ কথার অর্থ হচ্ছে নির্গত করা। ব্লো আউট কথার অর্থ হচ্ছে নিভিয়া ফেলা। ব্লো ওভার কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া। তারপরে দেখুন চলে আসছে আমাদের ব্রেক অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে ভেঙে বের হওয়া। ব্রেক ফোর্থ কথার অর্থ হচ্ছে হঠাৎ প্রকাশিত হওয়া, মানে অ্যাপিয়ার সাডেনলি। ব্রেক ইন কথার অর্থ হচ্ছে শিক্ষা পাওয়া, অর্থাৎ এন্টার বাই ফোর্স অথবা টু ট্রেন। ব্রেক ইন আপন কথার অর্থ হচ্ছে হঠাৎ জোর করে প্রবেশ করা, অর্থাৎ এন্টার সাডেনলি উইথ ফোর্স। ব্রেক ইনটু কথার অর্থ কি না এন্টার বাই ব্রেকিং, অর্থাৎ ভেঙে প্রবেশ করা। ব্রেক অফ কথার অর্থ হচ্ছে কি স্টপ সাডেনলি, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। ব্রেক উইথ কথার অর্থ হচ্ছে পার্ট ফর্ম মানে সেপারেট, বিচ্ছিন্ন হওয়া। ব্রেকডাউন কথার অর্থ হচ্ছে ভেঙে পড়ল। ব্রেকআউট কথার অর্থ কি না প্রাদুর্ভাব হওয়া। ব্রেকআপ কথার অর্থ হচ্ছে টুকরো হয়ে যাওয়া। ব্রেকআপ কথার অর্থ হচ্ছে টুকরো হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেক ইনটু স্মল পিসেস। যেমন হাত থেকে কাঁচের গ্লাস পড়লে কাঁচের গ্লাসটা পুরো টুকরো টুকরো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে ব্রেকআপ। দেখুন ব্রিং দিয়ে হচ্ছে ব্রিং অ্যাবাউট কথার অর্থ হচ্ছে টু কজ, অর্থাৎ ঘটানো। ব্রিং ডাউন কথার অর্থ হচ্ছে টু রিডিউস, অর্থাৎ কমানো। ব্রিং ফোর্থ কথার অর্থ হচ্ছে টু প্রডিউস মানে উৎপন্ন করা। ব্রিং ফরওয়ার্ড কথার অর্থ হচ্ছে মুভ টু আর্লিয়ার টাইম, অর্থাৎ উত্থাপিত হওয়া। ব্রিং ইন মানে ইন্ট্রোডিউস মানে উপস্থাপিত করা। ব্রিং অফ কথার অর্থ হচ্ছে অ্যাচিভ সাকসেসফুলি মানে সাফল্যের সাথে সম্পাদন করা। ব্রিং অন কথার অর্থ হচ্ছে কিনা অ্যাপিয়ার, অর্থাৎ ঘটায়। কজ টু হ্যাপেন। ব্রিং আউট কথার অর্থ হচ্ছে দেখুন পাবলিশ মানে প্রকাশ করা। ব্রিং রাউন্ড কথার অর্থ হচ্ছে কি ভালো করানো। তারপরে দেখুন ব্রিং থ্রো কথার অর্থ হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে সহায়তা করা। তো আপনারা আজকের এই ভিডিওতে আপনারা এই কয়েকটা গ্রুপ ভাব নিয়ে দেখলেন। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে ব্রাস্ট, কল, ক্যারি, কাস্ট, ক্লিয়ার এবং কাম এইগুলো নিয়ে কিন্তু এই গ্রুপ ভাবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।